এটা বেশ একটা স্পেশাল কিন্তু জিনিসটা। অনিন্দদা হ্যাঁ রোল হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখানে একটুখানি মজার সেশনে রয়েছি, মানে আমরা মজাই করছিলাম। সো আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দদা, দ্য ভিপি অফ ইনফিনিটি ইনফোটেক পার্কস, যেটা কলকাতায় রয়েছে। 7খানা টেক পার্ক রয়েছে তাদের সেক্টর 5-এই। সো ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে স্যার বললাম, আমি অনিন্দদাকে দাদা বলে রাখি। আচ্ছা, আমরা কি নিয়ে কমেডি করছিলাম বলে দিই। অনিন্দদা প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রথম কথা আমার খুব ভালো লাগে যে বাংলায় কথা বলেন উনি, এবং সেকেন্ড জিনিস যেটা হচ্ছে উনি আমাদের যে বাংলার যে ঐতিহ্য, যে পাঞ্জাবি পরা, সেইগুলোকে বজায় রাখেন। সো আজকেই আমরা দেখছি সবাই চমকে গেছে যে তিনি শার্ট পরে রয়েছে। তো এটার পেছনে কি রয়েছে সেটা? এটার পেছনে মাঝে মাঝে একটু পরিবর্তন দরকার হয়, তো পরিবর্তন বাংলায় খুব দরকার। এই কারণের জন্য হয়তো পরিবর্তনের একটা, এবং পরিবর্তন নিয়ে, আইটির পরিবর্তন নিয়ে কিন্তু বিআইটিসি করছে বলতে পারি। বিআইটিসি 2025 এতগুলো আইটি কোম্পানিজরা এসছে একসাথে একটা ছাদের তলা। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, অ্যান্ড আমরা এটার জন্য ওয়েট করি। বছর শুরু হয় এই বিআইটিসি দিয়ে, তারপরে আস্তে আস্তে অন্য অন্য চেম্বার অফ কমার্সরা তারা এখানে প্রোগ্রাম করে, লাস্টে এন্ড হয় ইনফোকম দিয়ে। তো শুরু হয় বিআইটিসি দিয়ে, এন্ড হয় ইনফোকম দিয়ে বছরে। ওয়ান্ডারফুল। এবং আজকের জিনিসটা অনিন্দদা এখানে এসেছে, আমি তার জন্য খুব এক্সাইটেড। কেন? কারণ আজকে অনিন্দদা নিজের সেশনে, এখন অব্দি সেশনে যায়নি, সেশনে এর পরে হবে, সেটা আপনারা দেখতে পারবেন। নিজের সেশনে কিছু অ্যানাউন্স করতে চলেছে, স্পেশাল জিনিস, 4টে নতুন কোম্পানি ব্যাপারে। সো অনিন্দদার কাছে কিন্তু এইসব নিউজ থাকে প্রত্যেকটা কোম্পানিজরা যখনই আসে কলকাতায়, কারণ দে হ্যাভ 7 টেক পার্কস, বড় বড়, যেমন ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, মার্টিন বার্ন, ইনফিনিটি আইটি লাগুন, এগুলো সমস্ত কিছু রয়েছে। সো সেই 4টে কোম্পানির ব্যাপারে নাম শোনার জন্য এক্সাইটেড কিন্তু আমরা। না, অবশ্যই ভালো বড় বড় কোম্পানিজ যারা এক্সিস্টিং আছে তারা এক্সপ্যানশন তো করছে, বাট আমাদের সেশনেরটা আগে বলে দিই। আমাদের সেশনটা আমরা এমনভাবে কিউরেট করেছি, একজন পলিসি লেভেল থেকে আছে ন্যাসকম থেকে মিস্টার নিরুপম চৌধুরী। আচ্ছা। একজন সাস্টেনেবিলিটি নিয়েই কাজ করছে দীর্ঘ 15-18 বছর ধরে পিডব্লিউসি থেকে, মধুরিমা মিত্র। আরেকজন আছে, আমরা দুজন জিসিসি কে রেখেছি এবার। আচ্ছা। একটা তো বিটি আছে, ব্রিটিশ টেলিকম, যেটা আগে নাম ছিল, এখন বিটি বলে ওই অমিত আছে। মানে তারা হিউজ লেভেলের এক্সপ্যানশন করছে। তো আমি ভাবলাম যে না, বেঙ্গলে কিছুই হয় না বললে তো চলবে না, বিটি একটা রোল মডেল। বিটি কেন কলকাতাকেই চুজ করলো এক্সপ্যানশনের জন্য, সেটা একটা স্টোরি আসবে। আর ভিস্টিয়ন বলে আমরা একটা কোম্পানিকে এনেছি, জানুয়ারি মাসে তারা অফিস খুলেছে। দে আর অলসো ওয়ান অফ দ্য জিসিসিস। তাদের 7th অফিস জিসিসি সেন্টার, ক্যাপাবিলিটি সেন্টার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার কলকাতায় খুলেছে। খুব নিশ জায়গায়, অটোমোটিভ সেগমেন্টে কাজ করে। তো তারা কেন এলো অ্যান্ড কি করে কলকাতাকে চুজ করলো, এইসব নিয়ে আমাদের একটা আলোচনা হবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এবং তোমাকে একটা জিনিস বলি, এর আগে আমার দর্শকরা এই চেয়ারেই বসে বিটির যে ইন্ডিয়া হেড কাপিল স্যার, তার কথা শুনেছে। বাহ। সো তিনিও বলেছেন যে কলকাতা তাদের হেড কাউন্টস প্রায় 4000, এবং তারা কলকাতায় কতটা পজিটিভলি দেখছে, এবং সেও এসছে। মানে ভাবো, সে কলকাতায় এসছে এই ইভেন্টটায়, and that is a good thing. Exactly, great thing. আর কি বলতে চাও, জিসিসি কেমন মুভ করছে আমাদের কলকাতায়? জিসিসি নিয়ে অনেক দিন ধরে সারা ভারতবর্ষে হচ্ছে, এটা ডেফিনেশনটাও একটুখানি ছোটমোটো, বাট এটা নিয়েও লড়াই চলছে। কেউ বলছে এটা হচ্ছে ডেফিনেশন, বাট হোয়াট এভার ইজ দ্য ডেফিনেশন অফ জিসিসির একটা বুম সারা ভারতবর্ষে এগোচ্ছে, অ্যান্ড আস্তে আস্তে ইস্টের মধ্যেও তার প্রভাব আসছে। ট্রেডেন্স বলে একটা কোম্পানি আছে জিসিসি, তারাও এখানে কলকাতায় ঢুকেছে। সো আস্তে আস্তে করে আমার মনে হয় যদি প্রপার একটু পলিসি থাকে, অ্যান্ড আই থিঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পলিসি খুব শিগগিরই শুরু করবে, লঞ্চ করবে। ইভেন নর্থ ইস্ট, আমি গুয়াহাটিতে গেছিলাম রোহিত, আসাম গভর্নমেন্ট বছরের এন্ডের মধ্যে মোস্ট প্রবাবলি একটা জিসিসি পলিসি লঞ্চ করছে। সো ওভারঅল ইস্ট, কলকাতা প্লাস এন্টায়ার ইস্ট অ্যান্ড নর্থ ইস্টে বিশাল স্কোপ। I think if we can leverage this particular time, and আজকের দিনে দাঁড়িয়ে সেক্টর 5 এ নেক্সট 6 মাসে জায়গা দেওয়ার আর জায়গা থাকবে না। ওয়ান্ডারফুল। দ্যাট ইজ দ্য লেভেল অফ ডিমান্ড, আর এই ডিমান্ডটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য নতুন নতুন ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারও খুব ইম্পর্টেন্ট। তো শুধু নিউ টাউনের উপর একা ভরসা না করে, আমাদের মনে হয় যেটা সেক্টর 6 হিসাবে সরকার অলরেডি ঘোষণা করেছে, উইচ ইজ বানতলা এরিয়া, সেখানে আগে একটা যে লেদার কমপ্লেক্স নিয়ে প্রবলেম হতো, বা তার বিয়ন্ডে কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই। সেখানে যদি ডেভেলপ হয়, আমার মনে হয় তাহলে একটা এক্সটেনশন অফ নিউ টাউনও খুব ইম্পর্টেন্ট, বিকজ রাজারহাট থেকে জাস্ট 8-10 কিলোমিটার হচ্ছে
বানতলা, তো ইট ক্যান বি আ বিগ এক্সটেনশন যদি বানতলাতেও কিছু ফোকাস করা যায়। ওয়ান্ডারফুল। এবং তুমি বললে নতুন কোনো রিয়েল এস্টেট প্রজেক্টস, এর আগে মার্লিনের যিনি সাকেত মহতা তিনিও এসেছেন এই ভিডিওতে, তিনিও এসে বলেছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিষয়, যেটা হচ্ছে সেক্টর 5-এ 32 লাখ স্কোয়ার ফিট অলমোস্ট, যেটা উনি বললেন যে বাই 2029 পুরোটা হ্যান্ড ওভার হয়ে যাবে। কারেক্ট, কারেক্ট, দ্যাট ইজ এ হিউজ থিং। ওরে দুটো ফেজে হচ্ছে, আমার সাথে মার্লিনের কথা হয়েছে, উই আর অলসো হেল্পিং দেম, বিকজ আজকে জায়গা নতুন, আমাদের এখানে কিছু কোয়েরিজ আসলে আমরা ওনাদেরকে দিই, যে আমরা যেই পাই যে না ঠিক আছে আমরা যদি ফুলফিল না করতে পারি মার্লিন করুক, বিকজ এই ইকোসিস্টেমে একে অপরের হাত ধরেই গ্রো করা দরকার। এইটা কিন্তু আমি তোমাদের দেখেছি, হ্যাঁ, তো সবার দিকে সার্কুলেট করো ইভেন তো এইটাই, এই মাইন্ডসেটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অলরেডি খুব ভালো ফুলদমে কাজ হচ্ছে। আই থিঙ্ক ফেজ 1টা প্রথম বিল্ডিংটা প্রথমে 26-এ তো ওই হবে, আর ওদের সফট লঞ্চ আই থিঙ্ক মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর অক্টোবরে হওয়া উচিত। এর পরের মানে এই তোমার থ্রু দিয়েই বলে দিই, 31st and 1st of August, 31st জুলাই 1st of August বেঙ্গল চেম্বার আবার ডেলিগেশন নিয়ে যাচ্ছে, বাবুল সুপ্রিয় মিনিস্টারও যাবেন ব্যাঙ্গালোরে। সেখানে আমি বলেছি মার্লিনকে একটা শোকেস করার জন্য যে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় হচ্ছে, এটা নিয়ে কথা, তো এটা একটা বড় জিনিস হবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস্টার সুতীর্থ ভট্টাচার্য আমাদের যিনি ওয়েবেলের চেয়ারম্যান, তার সাথে কথাবার্তা চলছে, এবার আমরা ব্যাঙ্গালোর নয় হায়দ্রাবাদেও একটা ওয়ান ডে প্রোগ্রাম করব, যেখানে ওখানকার যে জিসিসি কোম্পানিজ আছে, ওখানকার যে আইটি কোম্পানিজ আছে, তাদের সাথে একটা রাউন্ড টেবিল করা হবে। তো সেটা নিয়েও প্ল্যানিং হচ্ছে, মোস্ট প্রবাবলি ওটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এটার মোটামুটি একটা প্ল্যানিং আরম্ভ হয়ে গেছে। অ্যান্ড নেক্সট টার্গেট হচ্ছে গুরগাঁও অ্যান্ড পুনে। তো আমরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁও অ্যান্ড পুনে এরকম 4টে জায়গা, ইভেন চেন্নাই মেবি, এরকম 4-5টা জায়গায় করলে আইডিয়া হচ্ছে বেঙ্গলের পারসেপশন বাইরে গিয়ে কতটা চেঞ্জ করা যায়, সেটা একসাথে মিলে প্রাইভেট সেক্টররা মিলে উইথ সরকার মিলে একসাথে মিলে করার চেষ্টা হচ্ছে, আন্ডার দ্য লিডারশিপ অফ শ্রী বাবুল সুপ্রিয়। আচ্ছা, তুমি তো আমাদের সেক্টর 5 আইটি কমিটিতেও মেম্বার, সো প্রচুর কিছু ইনফরমেশন দাদার থেকে জানা যায়। এবং দাদা কিন্তু আমার ওয়ান অফ দ্য মেন্টার্স, মানে আমি দাদার যে থিঙ্কিং আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন এই কয়েক মিনিটের মধ্যে, যে তার থিঙ্কিং, আমার থিঙ্কিং এবং আমাদের মতো থিঙ্ক লাইক পিপলসরা যারা রয়েছে তাদের সাথে বসে আড্ডা দিতে মজাই আলাদা আছে। এবং আপনারা কি চান দাদার একটা ডিটেলড পডকাস্ট আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আজকে দাদার এখন আছে, সেশন আছে, তো সেশনটার জন্য আমি খুব এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, এইটুকু সময়ের মধ্যে এত ইনফরমেশন দিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা। And while we are talking, today morning, KPMG GDS, which is their US division, they have set up their global capability center, I think in IT Lagoon 2 years back. Today, another 50,000 square feet they have signed it today morning. 50,000 square feet. In the next 2 months' time, ACL is coming in a big way. They have acquired some semiconductor companies. In the next 2 months, ACL you will see in Kolkata, because it's very strange. ACL doesn't have that much of footprint in Kolkata. They have a small office in SDF. But the prediction is, what I have spoke with them, 200 seats they want to start off with. They have acquired a semiconductor company. I think that is something for Bengal, for Kolkata. I think the third one is Tredence Analytics, another GCC. They have scaled up. They've taken up 3,000 square feet office. Now they are taking, I think, some around 15,000 square feet office. And the last one I've written down, BDO Rise. Ladies and gentlemen, 50,000 square feet they have signed in Sector 5. Their India office is BDO India is already there. But BDO Rise, their US division, they're scaling up 50,000. Their target to have 1,000 seats by the end of this year.